আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মধুমতি মডেল টাউনের যে বৈষম্যতা আর উচ্ছেদের যে পরিকল্পনা তৈরি করেছে রাজুক, সেটা নিয়ে। আর এটা নিয়ে বিশাল বড় একটা গন্ডগোল হচ্ছে, বলতে গেলে মানববন্ধন শুরু হয়ে গেছে। তার সব কিছু তুলে ধরবো এখানে, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে বিইএলএ কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলার বৈষম্যমূলক রায়ের প্রেক্ষিতে আজ গৃহহীন হওয়ার উপক্রম হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল 10টায় মধুমতির মেইন গেটে মানববন্ধন করা হয়। জানা যায়, মধুমতির মামলা আইনজীবী উপদেষ্টা হাসান আরিফ ইন্তেকাল করেছেন। এও জানা গেছে, আগামী 2 সপ্তাহের মধ্যে মধুমতি মডেল টাউন প্রকল্পটি উচ্ছেদ কার্যক্রম সিদ্ধান্ত নিয়েছেন রাজুক। এছাড়া ভবিষ্যতে রাজুকের অনুমোদন ছাড়া কোনো ব্যবস্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমরা জানব মধুমতি মডেল টাউনটি কিভাবে গড়ল এবং এটি কোথায়। আমিনবাজার এবং হেমায়তপুরের মাঝখানে অনেকগুলো হাউজিং প্রকল্প গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম প্রকল্পটি হচ্ছে মধুমতি মডেল টাউন। উল্লেখ্য, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা 2022 থেকে 2035-এর বন্যাপ্রবণ এলাকা ও মুখ্য জলস্রোত অববাহিকা হিসেবে চিহ্নিত আমিনবাজারের বিলাম আলিয়া ও বলিয়ারপুর মৌজাসমূহে জলাভূমি ভরাট করে মধুমতি মডেল টাউন গড়ে তোলে। আর এ প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বিইএলএ বেলা কর্তৃক জনস্বার্থে রিট পিটিশন মামলা দায়ের করে। মামলার চূড়ান্ত শুনানি অনুযায়ী হাইকোর্ট বিভাগ মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করেন এবং জমির শ্রেণীর ভরাটকৃত বালু সরিয়ে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে বন্যা প্রবাহ এলাকা রক্ষা করার নির্দেশ দিয়ে রায় দিয়ে থাকেন। তাহলে আমাদের মতো জমির মালিকের ভুক্তভোগীরা কি করবেন? আসেন একটা কথা বলি। আমাদের 3,500 পরিবারের প্লটের মধ্যে 2,000 প্লটের মালিক এখানে বসবাস করে, 50,000 লোকের বসবাস। সেখানে আমাদের অবৈধভাবে উচ্ছেদ করবেন, এটা আমরা হতে দেব না। আপনাদের কাছে বিশেষ করে আমি গণপূর্ত মন্ত্রী, যিনি উপদেষ্টা দায়িত্ব, 3,500 পরিবারের প্লটের মধ্যে 2,000 প্লটের মালিক এখানে বসবাস করে, 50,000 লোকের বসবাস। সেখানে আমাদের অবৈধভাবে উচ্ছেদ করবেন, এটা আমরা হতে দেব না। আপনাদের কাছে বিশেষ করে আমি গণপূর্ত মন্ত্রী, যিনি উপদেষ্টা দায়িত্ব, সপ্তাহের মধ্যে এই যে মধুমতি মডেল টাউন রয়েছে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে, সেটির কিন্তু প্রতিবাদে আজকে দেখতে পাচ্ছেন যে। যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাবো। আমি আমার ব্লগের যেই বাকি অংশটুকু আছে তা শেষ করব। তবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের মতামত কি এই মধুমতি মডেল টাউন উচ্ছেদের বিষয়ে। না দিচ্ছি না তোমার। কে বিট্টু বললো? হ্যাঁ পামান, ও কি বলছি আমি? বিট্টু। বিটু মানে কি? বিট্টু মানে তুমি যে মিলন আর তুমি বলছিলা যে। না আমি বলি নাই, আমি বিটু বলি নাই। তোমাকে কবে বলছি? এটা বললে না। যখন তুমি মনস্টার হইছিলা, যখন আমি মনস্টার হইছি? হ্যাঁ, খেলতেছিলা যেটা। খেলতেছিলাম। কি খেলতেছিলাম?
মনস্টার মনস্টার আমি তো খেলি নাই। কি খেলছিল? মনস্টার মনস্টার না, আমি মনস্টার মনস্টার খেলিনি। তুমি খেলছো মিথ্যা কথা। না, সত্যি কথা। ওর সাথে আর কথা বলো না। কার সাথে কেন আর কথা বলবো? বলো তোমার না? সাথে 100 বার কথা বলবো। হ্যাঁ সবার হ্যাঁ, তোর সাথে আর কথা বলো। বলবো, 100 বার বলবো। তোমার কি? তুই আর কথা হ্যাঁ বলবো, আমি কথা বলবোই। নানুনি আর দিদি কি নানা ভাই? একটু আমার কি তোর মোবাইল দিবা? না, এই যে আমি তো কি ইয়ে করতেছি, নানা ভাইয়ের সাথে এখন কথা বলবো। কথা বলো না। হ্যাঁ এবার কি হ্যাঁ। তোরকে ভালোবাসি। আর দাদুকে? দেখো কেউ আছে। কাকে বেশি ভালোবাসো, আমাকে না দাদু মুনিকে? হ্যাঁ মামা, ভালো মতো কাকে বেশি ভালোবাসো? আম্মু, এরা হইছে তো। কেমন চেহারা একটু বুঝতে পারলাম। বিড়ি করুক করি নাই। কোথায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। আজকে এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিও দেখে পছন্দ করেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, ধন্যবাদ সবাইকে। জাজাকাল্লাহ খাইরুন।